ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, যিনি খড়গপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডে তার সাংসদ থাকাকালীন তহবিলের টাকায় তৈরি রাস্তা উদ্বোধন করতে গেছিলেন। আর তখনই স্থানীয় এক মহিলা কটাক্ষ করে বলেন, রাস্তায় যখন সমস্যা ছিল তখন কোথায় ছিলেন? আর এই প্রশ্নে মেজাজ হারান দিলীপ ঘোষ। মনে পড়লে তো হবে না, আজকে আমাদের পাশে থাকতে হবে। এমপি হওয়াতে তো আপনাকে একবারও দেখতে পাইনি স্যার, আপনি হঠাৎ করে এখন টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তুলে কেন কথা বলছেন? তোমাকে বলছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন? 14 পুরুষ তুলবো। কেন? আমার কে অধিকার দিয়েছে আপনাকে? আপনাকে অধিকার কে দিয়েছে? প্রদীপ কে মারবো কেন? রাস্তায় লাগবে, গলির রাস্তা ওপেনিং এ এটাই বাকি রইল নাকি? আমাদের ওয়ার্ডে আছে, আমাদের বলছেন, আমাদের ওয়ার্ডে আছে, আপনি আমাদেরকে বাপ তুলে কথা বলছেন? আপনারা কি বাসিন্দারা জানে দাদা মাটি ফেলালো, দাদা রাস্তা করালো, আমাদেরকে জিজ্ঞেস করছে কেন এসছেন? আমি টাকা দিচ্ছি, আমি উদ্বোধন করবো। কাউন্সিলর কেন আসেনি উদ্বোধন করবো? একদিন কেন এই রাস্তা হয়নি সেই প্রশ্ন করার হিম্মত নেই। এরা হচ্ছে ওই সুবিধাভোগী, 500 টাকা নিয়ে ঘেউ ঘেউ করে। আমি বলছি আমার বাপের টাকা, কার বাপের টাকা নেই। কার বাপ বলুক, কার বাপের টাকা? দিলীপ ঘোষ বাপ তুলেই বলবে, যারা ঘেউ ঘেউ করবে তারা বাপ তুলেই বলবে। কাজ করতে পারে না, কাজ করে উদ্বোধন করছে, আবার ঘেউ ঘেউ করছে। হিম্মত হয় কি করে? এই 500 টাকার চাকররা এরা কিছু করতে দেয় না। দিলীপ ঘোষ সেদিন তার সংযম হারিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন ওই মহিলাকে। এমনকি ওই মহিলাকে কুকুরের সঙ্গে তুলনা করে ঘেউ ঘেউ করছেন কেন এমন মন্তব্য করে গলা টিপে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। আর দিলীপ ঘোষের এমন আচরণে সিপিআইএমের প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তী দিলীপ ঘোষকে ব্যাপক সমালোচনা করলেন। দিলীপ ঘোষ আজকে মেদিনীপুরে সেখানে গিয়ে যেভাবে তর্ক বিতর্কের মধ্যে নিজেকে যুক্ত করলেন, এটা রকে যারা থাকে তাদের চাইতেও খারাপ ভাষা। রকের ভাষা বলে অনেক সময় বলা হয়, রকে যারা আড্ডা মারে তারাও বোধহয় লজ্জা পাবে। একটা নেতা, দলের সভাপতি ছিলেন, আবার সভাপতি হওয়ার বোধহয় আগ্রহে আছেন, এমপি ছিলেন, হননি, আবার হয়তো এমপি হওয়ার আগ্রহে আছেন, কিন্তু বাবা 14 পুরুষ তুলে কথা বলবেন কেন? বাবা 14 পুরুষ এইসব তুলে কথা বলবে একজন নেতা? কি বাকিদের শেখাবে? ওর মনোভাব বুঝেই বিজেপির তলার বাহিনী একেবারে তৃণমূলের তলার বাহিনীর মতন সমান তালে চলেছে, যেখানে বাংলার সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি এসব ধ্বংস হয়ে যাচ্ছে। সব বাপ 14 পুরুষ তুলে কথা বলা যদি নেতাদের ভাব হয়, তাহলে সেই নেতারা পরিত্যাজ্য হওয়া উচিত, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আসলে ওই মহিলা যদি তৃণমূল দল করে, সে তো দিলীপ ঘোষকে এমন প্রশ্ন করবেই একজন বিরোধী দলের পক্ষ থেকে। তাই বলে দিলীপ ঘোষের এতটা উত্তেজিত হয়ে পড়া ঠিক হয়নি। কিছুদিন আগে শুভেন্দু অধিকারী মুসলমান এমএলএদের চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলার মন্তব্য করেছিলেন। তার বিরুদ্ধে তৃণমূলের এমএলএ হুমায়ুন কবির শুভেন্দুকে বিধানসভা কক্ষের মধ্যেই ঠুসে দেওয়ার হুমকি দিয়েছিলেন। এমনকি হুমায়ুন এর আগে হিন্দুদের ভাগীরথীতে ডুবিয়ে মারার হুমকিও দিয়েছেন। আর এবারে দিলীপ ঘোষ এক মহিলাকে জঘন্য ভাষায় আক্রমণ করলেন। আসলে বাংলার রাজনৈতিক নেতানেত্রীরা এরকম অশালীন মন্তব্য করে বেশ কিছুদিন খবরের হাইলাইটে থাকছেন। যেমন এখন বেশ কিছুদিন দিলীপ ঘোষ খবরের হাইলাইটে থাকবেন। তবে আজকের ঘটনায় প্রকৃত দোষী কে, ওই মহিলা নাকি দিলীপ ঘোষ, তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।